আসসালামু আলাইকুম। আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ জেসমিন হেসেলে বানাবো মিষ্টি দই। আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লাগে আমাকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে ফলো করবে। চলো তাহলে দইটা বানানো যাক। তার জন্য 50 গ্রাম টক দই একটা ছাঁকনিতে আধ ঘন্টার জন্য পানি ঝরতে দিলাম। তারপর গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াই গরম হতেই দিয়ে দিলাম 50 গ্রাম চিনি, চারদিকে ছড়িয়ে দিয়ে দিলাম। গ্যাসটা এই পর্যায়ে লো রাখবো। 1 থেকে 1.5 মিনিট হাত দেবো না। 1 থেকে 1.5 মিনিট পরে তোমরা দেখতে পাবে চিনিটা গলতে শুরু করেছে, কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। তখন খুন্তি করে নেড়ে সম্পূর্ণ চিনিটা গলিয়ে নিতে হবে। আর আমাদের ক্যারামেল তৈরি করতে হবে। ক্যারামেলের দিকে লক্ষ্য রাখতে হবে যাতে না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু আমাদের দইয়ের টেস্টটা ভালো আসবে না। তার সঙ্গে দিয়ে দিলাম 1 লিটার আমুলের লিকুইড দুধ আর 200 গ্রাম চিনি দিয়ে খুব ভালোভাবে দুধ আর চিনি ফুটতে দিতে হবে মিডিয়াম আঁচে। আমাদের 1 লিটার দুধ এখানে 750 করে নিতে হবে। দিয়ে অন্য একটা পাত্রে আমাদের দুধটা ঠান্ডা করতে দিতে হবে। এইবার আমরা দইটা বসাবো, তার জন্য রেডি করি চলো। তার জন্য একটা পাত্র নিলাম। একটা পাত্রতে পানি ঝরানো টক দইটা নিয়ে নিলাম। দিয়ে চামচে করে করে যেই টক দইয়ের মধ্যে ছোট ছোট ডেলা ভাবগুলো আছে ওগুলো সব ভেঙে দিলাম। তারপরে ওর সঙ্গে মিশিয়ে দিলাম আমাদের 100 গ্রাম মিষ্টি দই। মিষ্টি দইটাও ভালো করে টক দইয়ের সঙ্গে চামচে করে মিশিয়ে নিলাম। মিষ্টি দইয়ের মধ্যেও যে ডেলা ভাবগুলো আছে ওইগুলো ভেঙে নিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ক্রিমের মতো তৈরি করলাম। এইবার আমাদের গাঢ় করে রাখা দুধটা ঢালতে হবে। আগে চেক করে দেখতে হবে আমরা একটা আঙ্গুল ডোবাতে পারছি কি না, তাহলেই ঢালতে হবে। ওর থেকে বেশি গরম থাকলে ঢালা যাবে না, তাহলে আমাদের দুধটা কেটে যেতে পারে। সম্পূর্ণ দুধটা আমাদের ভালোভাবে টক দই মিষ্টি দইয়ের সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার মিষ্টি দইটা আমাদের জমাতে দিতে হবে। আমি তার জন্য ছোট ছোট মাটির ভাঁড় নিয়েছি। মাটির ভাঁড়ে অল্প অল্প করে দিয়ে আমি সারা রাতের জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। সারা রাত পরে সকালে দেখছি আমার দই খুব সুন্দর বসে গেছে। তারপরে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা করার পরে আমরা দইটা কাটছি। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ফলো করবে। আল্লাহ।